আমাদের মহান মুর্শিদ দুর্গাউল ওয়ারা সৈয়দনা মুর্শিদানা ওয়া মুরিদুদ্দিন আহমদ রাসানি মেজবান্ডার স্মরণে ওয়াজ মিলাদ ও জিকির মাহফিল রামমোহন কমিদিয়া উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণ বরুড়া কুমিল্লার আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি মুফতি কাজী গোলাম মঈনুদ্দিন লতিফি আল কাদেরী মাদাজুল্লাহ আলী, বিশেষ করে আজকের উলামায়ে কেরাম, বিশেষ আজকের আলোচক আকর্ষণ হযরতুল আল্লামা আবু সুফিয়ান খান আল আবেদি এবং হযরত আল্লামা খাজা বাকি বিল্লাহ আল আজহারী, মৌলানা আব্দুল সত্তার সিদ্দিকী সহ মুফতি আল্লামা শাহজাহান সিদ্দিকী মেজবান্ডারী, মৌলানা মাসুদুর রহমান সরকার এবং আজকের ইন্তজামিয়া কমিটির পক্ষে হাজী খলিফা মোহাম্মদ আব্দুল রশিদ আল মেজবান্ডারী সহ উপস্থিত উলামায়ে কেরাম, উপস্থিত এই রামমোহন বাজারের ব্যবসায়ীবৃন্দ এবং রাজনৈতিক সামাজিক ধর্মীয় নেতৃবৃন্দ, আমাদের আঞ্জুমান যুব ফোরাম, বাংলাদেশ সুপ্রিম পার্টি সহ বিভিন্ন সুন্নি সংগঠন এবং তরিকতের সংগঠনের নেতৃবৃন্দ সহ উপস্থিত হাজিরিন, আশিকিন, মুহিব্বিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি। কঠিন শীত আজকে অনেক কম। আল্লাহ পাক আজকের এই মাহফিলের জন্য হয়তো এটা দয়া করেছেন এবং আমাদেরকে সুন্দর একটা ব্যবস্থাপনার মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে সুযোগ করে দিয়েছেন। এই জন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি প্রত্যেকগুলো আলহামদুলিল্লাহ। আল্লাহর হাবিব সরওয়ারে কায়নাত আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে সোনার মদিনায় আজকের মাহফিল থেকে আমরা লাখো কোটি দরুদ ও সালাম পেশ করছি। আহলুল বাইতের সমস্ত সদস্যদের দরবারে পাক পঞ্জাতন সহ সমস্ত সাহাবায়ে কেরাম, আজমাইন, তাবে তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, আউলিয়ায়ে কেরাম, বুজুর্গানে দ্বীন, মুর্শিদের দরবার সহ প্রত্যেকের এই কুমিল্লার জমিনের সমস্ত আউলিয়া কেরামের দরবারে আমরা সালাম পেশ করছি এবং যারা মাহফিল ইন্তজাম করেছেন আর্থিক কায়িকভাবে দেশে বিদেশে প্রবাসে বিভিন্ন জায়গা থেকে বাজার ব্যবসায়ী সহ যারা শরীক হয়েছেন তাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আলহামদুলিল্লাহ। প্রতি বছর এখানে এই মাহফিলটা হয় স্কুল মাঠে, বিশেষ করে উচ্চ বিদ্যালয় মাঠের উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ আমাদেরকে এই মাহফিলের করার অনুমতি দেন। এই জন্য স্কুল কর্তৃপক্ষকে আমরা ধন্যবাদ মোবারকবাদ জানাচ্ছি আলহামদুলিল্লাহ। যেহেতু এটা কোরআন এবং সুন্নাহর আলোকে এই মাহফিল, ঈদে মিলাদুন নবীর এই মাহফিল, শানে রিসালাতের এই মাহফিল, আল্লাহ পাক কবুল করুক আমিন। এবং আউলিয়া কেরামের স্মরণ তস্করার এই মাহফিল আল্লাহ পাক কবুল করুক আমিন। বিশেষ করে আমরা জানি বর্তমান সময়টা একটা কঠিন একটা সময় যাচ্ছে সারা পৃথিবীর জন্য, শুধু বাংলাদেশের জন্য না। অস্থিরতা মানুষের মাঝে, যুদ্ধের দামামা বাড়ছে চারিদিকে, কঠিন মুহূর্ত মধ্যে আমরা যাচ্ছি সময়টা। এই জন্য আল্লাহ দরবার তওবা ইস্তেগফার করবেন বেশি বেশি। আমরা কি পৃথিবীর শেষের দিকে কি চলে আসছি কিনা, সময় কি কম কিনা, আল্লাহু আলম, আল্লাহ পাকে ভালো জানেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলম। তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত ভবিষ্যৎবাণী করেছেন শেষ জামানার আখিরুজ্জামান, সেগুলোর দিকে সেগুলোর চিহ্নই আমরা দেখছি। তো এই বিশেষ সময়ে আল্লাহ যেন আমাদের দয়া করে মেহেরবানি করে প্রত্যেকে এই জন্য তওবা ইস্তেগফার করবেন। আল্লাহর জিকির এবং আল্লাহর নবীর দরুদের মাধ্যমেই আল্লাহর রহমত নিয়ামত আমাদেরকে লাভ করতে হয়। যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, বিসমিল্লাহির রহমানির রহিম, সূরা বাকারা থেকে,
আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমাতে জানাচ্ছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, তারাই ঈমানদার বিশ্বাসী যারা ইলমে গায়বের প্রতি বিশ্বাস রাখে। এই ইলমে গায়ব এটা কি? এটা যেটা দেখা যায় না, আমরা দেখি না, গায়েবের মাধ্যমে কবর আযাব দেখা যায় না, আখিরাত হাসরের ময়দান এগুলা দেখা যায় না, আল্লাহকে দেখা যায় দেখা যায় না। আল কোরআন যে আল্লাহর বাণী, এটা আসছে আসছে কিনা আমাদের কাছে? কিভাবে আসছে? কেউ আমাদেরকে আইনা আল কোরআন তো হাতে ধরাই দেয়নি, ঠিক কিনা? এটা নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন ওনার নবী। নবী কথার অর্থ হচ্ছে যিনি গায়েবের সংবাদদাতা। সুবহানাল্লাহ। নবী অর্থ কি? যিনি গায়েবের সংবাদ জানান। সুবহানাল্লাহ। আল্লাহর কোরআনুল হাকিম, আল্লাহর সমস্ত একত্ববাদের সমস্ত ঘোষণা নিঃসন্দেহে নবীর মাধ্যমে আমরা পেয়েছি। আলহামদুলিল্লাহ। এই জন্য যিনি গায়েবের সংবাদদাতা ওনাকে তো বিশ্বাস করতে হবে, ঠিক কিনা? এই যে গায়েব মানার ভিতরে সবকিছু আছে, নবীও আছে, আছে কিনা? হ্যাঁ, নবীও গায়েবের ভিতর আছে নাকি নাই? এবং এই আয়াতে আরো বিষয়গুলো আছে, শুধু গায়েব না, যারা সালাত কায়েম করে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনাস সালাত, যারা সালাত মানে কি? আকিমুস সালাত লিযিকরি, যারা আল্লাহর স্মরণে থাকে, আল্লাহর জিকিরে থাকে। সালাত ৫ ওয়াক্ত নামাজ আমাদের জন্য যেটা ফরজ করা হয়েছে, এই সালাত কায়েমের মাঝে যারা থাকে এবং এরপরও যারা আল্লাহর স্মরণে থাকে, সুবহানাল্লাহ বলে। জিকির, আল্লাহর জিকির, এটা সালাতও আছে, আবার ওয়াজিফাতও আছে, আছে কিনা? কোরআন তেলাওয়াতের মধ্যে আছে, আছে কিনা? প্রতিটি জায়গায় আছে। এবং যারা হালাল রিজিক, কি রিজিক? হালাল রিজিকের মাধ্যমে জীবিকা নির্বাহ করে, সুবহানাল্লাহ। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যারা হালাল রিজিকের মাধ্যমে জীবিকা নির্বাহ করবে তাদেরকে আল্লাহ পাক ঈমানদার বিশ্বাসী বলেছে। আলহামদুলিল্লাহ। আমরা জানি হালাল রিজিক কোনগুলা, হারাম কোনগুলা, ঠিক কিনা? আল্লাহ পাক সুদকে হারাম করেছে, মদকে হারাম করেছে, কিছু পশুর মাংস যেগুলা নাপাক সেগুলোকে হারাম করেছে। কোরআন হাদিসে আমরা ইজমা কিয়াসে পরিত্যাজ্য বিষয়গুলা আমরা পেয়ে যাই, ঠিক কিনা? এগুলা থেকে যেন আমরা দূরে থাকি। ওয়াহাররামার রিবা, আল্লাহ পাক কোরআনে যেগুলাকে স্পেশাল নির্দেশনা দিয়ে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, এগুলা থেকে যেন আমরা দূরে থাকি। এগুলো হচ্ছে হালাল রিজিক, যেন আমরা সন্ধান করি। আলহামদুলিল্লাহ বলেন। রিজিকের মালিক কে? আল্লাহ। আমরা নিয়ত এবং আমাদের সন্ধান যদি ঠিক থাকে, আল্লাহ পাক অবশ্যই আমাদেরকে রিজিক দেবে। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। এই তিনটা বিষয়ে এই আয়াতটা এসেছে, আমরা যেন এই আয়াত মর্মটা বুঝে আমরা যেন চলতে পারি, ঠিক কিনা? আরো অনেক বিষয় আছে। ইমানদার হতে হলে আমাদেরকে আখিরাতের প্রতি বিশ্বাস, কবর আযাব, হ্যাঁ, আমাদেরকে পুলসিরাত, আমাদেরকে ফেরেশতাদের প্রতি বিশ্বাস, তাকদীরের প্রতি বিশ্বাস, নবী রাসূলদের প্রতি বিশ্বাস, আসমানি কিতাবের প্রতি বিশ্বাস, এগুলো আমাদেরকে অন্তরে রাখতে হবে। আলহামদুলিল্লাহ। আমরা এই ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করি নবীর মহব্বতে। কার মহব্বতে? নবীজির মহব্বতে। কারণ এই হুব্বে রাসূল আল্লাহ রাব্বুল আলামিন চেয়েছেন উম্মতের অন্তরে যেন থাকে, ঠিক কিনা? নবীর মহব্বত ছিল বলেই সাহাবী হয়েছে।
যারা মধ্যে নবীর মহব্বত ছিল না, কলমা পড়েছে, নামাজ রোজা হজ যাকাত আদায় করেছে, তারা কিন্তু ওই সময়ে সাহাবী দরজা পায়নি, সাহাবী হইতে পারেনি। তাদের অবস্থান আল্লাহ পাক নির্ধারণ করে দিয়েছে কোথায়? মুনাফিকের। তারা সাহাবীর মর্যাদা লাভ করেনি, নবীকে দেখেও, নবীর সাথে থেকেও আমলগুলো করছে, কিন্তু কি করেনি? নবীকে নিজের জীবনের চেয়ে বেশি ভালো বাসতে পারেনি। যারা বাসছে তারাই সাহাবী হয়ে গেছে। সুবহানাল্লাহ। এবং এই মুনাফিক নবীর জমানায় ছিল, কিয়ামত পর্যন্ত থাকবে। ওই সময়ের মতো তাদের নামাজ রোজা হজ যাকাত দাড়ি টুপি আসকান ডিলা কুলুদ তসবিহ তাহলিল সব থাকবে, কিন্তু কি থাকবে না? হুব্বে রাসূল অন্তরে থাকবে না, নবীর মহব্বত থাকবে না। যারা পৃথিবীর জমিন থেকে নবীর স্মরণকে মুছে দিতে চায়, নবীর জিকিরকে যারা মুছে দিতে চায়, যে জিকিরকে আল্লাহ নিজে বুলন্দ করেছে, বলা ফান আলাকা যিকরাক, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, আই হ্যাভ ইনক্রিজ ইউর রিমেম্বারেন্স ও মাই প্রফেট। আমি আপনার জিকিরকে বাড়িয়ে দিয়েছি। আলহামদুলিল্লাহ। আল্লাহ যেটা বাড়ায়, এটা কে কমাইতে চাইলে সে কি আল্লাহর বন্ধু না আল্লাহর দুশমন? হ্যাঁ, আল্লাহ যেটা বাড়ায় সেটা যদি কোনো কেউ কমাইতে চায়, তাকে কি আল্লাহওয়ালা বলা যাবে? তাকে শয়তানের দোসর বলা যাবে, ঠিক কিনা? এই জন্য যারা মিলাদুন নবীকে বন্ধ করে দিতে চায় পৃথিবীর জমিন থেকে, বাংলাদেশের জমিন থেকে, যারা মিলাদ কিয়ামকে বেদাতের ফতোয়া তুলে বন্ধ করে দিতে চায়, তারা জানে না এই দেশের, বাংলাদেশের ইসলাম যারা প্রতিষ্ঠিত করেছে, হযরত শাহজালাল ইয়েমেনি রাহমাতুল্লাহ আলাইহি থেকে শুরু করে সমস্ত আউলিয়া কেরামরা, কোন কাঠমোল্লা এই দেশে ইসলাম প্রতিষ্ঠিত করেনি। এই দেশে আউলিয়া কেরাম হযরত শাহজালালের হাতিয়ারের কথা যারা বলে, হযরত শাহজালালের আকীদা কি ছিল? মিলাদ কিয়াম বন্ধ করা? হ্যাঁ, এক শ্রেণীর মুসলমান দেখি খালি ওই স্লোগান দেয়, শাহজালালের হাতিয়ার। শাহজালাল হইতে গেলে আগে শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি ইয়েমেনি ওনার যে আকীদা ছিল আগে সেইটা প্রতিষ্ঠিত করেন আপনার জীবনে, ঠিক কিনা? শাহজালাল ইয়েমেনি রাহমাতুল্লাহ আলাইহি এখানে আল্লাহর দ্বীন এবং নবীর প্রেম নিয়ে আসছেন এই দেশে। সুবহানাল্লাহ। এই প্রেম বিলিয়ে কিন্তু উনি মানুষকে ইসলাম ধর্মে দীক্ষিত করেছেন, ঠিক কিনা? আজকে শাহজালাল শাহ পরানের মাজারে হামলা করার জন্য এই নামধারী মুসলমান মুনাফিকগুলা, বর্ণচুলাগুলা সেখানে সাহস করে, আবার বলে শাহজালালের হাতিয়ার। যার হাতিয়ারের কথা বলে আবার তার মাজার শরীফে যাই হামলা করতে চায়। এগুলো হচ্ছে মুনাফিকের লক্ষণ। মুখে এক, কর্মে আরেক, অন্তরে আরেক, ঠিক কিনা? তাদের কথার সাথে, মুখের সাথে, অন্তরের সাথে কোনো মিল নাই। এই মুনাফিকগুলাই বর্তমান সারা পৃথিবীতে ধর্মের নামে উচ্ছৃঙ্খলতা, ধর্মের নামে লুটপাট, ধর্মের নামে উগ্রবাদ, উগ্রতা, যেটা ইসলাম ধর্মে কখনো এলাও করেনি, ঠিক কিনা? নট পারমিটেড, এটা ইসলাম ধর্ম পারমিট করে না। উগ্রতা কোন স্থান আমাদের ইসলামে নাই, এমনকি কোন ধর্মেও নাই, ঠিক কিনা? আজকে যারা মিলাদুন নবী নিয়ে ষড়যন্ত্র করে, যাদের ঘুম হয় না, নবী মাটির মানুষ, নবীকে মাটির মানুষ কেমনে বানাবে এই চিন্তা করতে করতে, নাউযুবিল্লাহ বলেন। যেখানে শানের রিসালাত নাই, সেই ইসলাম, সেই তৌহিদ কখনো ইসলামী তৌহিদ হবে না, ঠিক কিনা? কারণ নবীর শানে যারা গোস্তাকি করে, আল্লাহ পাক তাদেরকে মুনাফিক হিসেবে চিহ্নিত করেছে, ঠিক কিনা?
এবং ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, আল্লাহ পাক বলেন এই মুনাফিকদের অবস্থান জাহান্নামের সর্বনিম্ন আমি অবস্থান নির্ধারণ করে দিয়েছি। নাউযুবিল্লাহ। সারা জীবনের আমল, সমস্ত নামাজ, রোজা, হজ, যাকাত সমস্ত কিছু তার মূল্যহীন, ঠিক কিনা? যেভাবে ইবলিস আজাদিল ফেরেশতা থাকার সময় 9 লক্ষ বছরের ইবাদত তার জন্য মূল্যহীন হয়ে গেছে, ঠিক কিনা? বেয়াদবির কারণে, বা আদব খসনসিব, বেয়াদব বদনসিব। আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূলের সামনে বেয়াদবি, আল্লাহ পাক এটা কখনো ক্ষমা করেননি, কখনো ক্ষমা করেন নাই। এই জন্য আপনি মিলাদ কিয়াম পছন্দ না হলে করবেন না, মুস্তাহাব, মুবাহ, সুন্নাত এগুলা আপনি না করলে সমস্যা নেই, আপনার ঈমান যাবে না। কিন্তু আপনি যখন এটা বাধা দিবেন, এটা নিয়ে আপনি ফাহিশা কথা বলবেন, গোস্তাকিমূলক কথা বলবেন, তখন কিন্তু আপনি মুনাফিকের দরজা পেয়ে যাবেন। আপনার সমস্ত আমলগুলা আগুনে যেভাবে কাঠকে কয়লা করে ফেলে, আপনার সমস্ত আমলগুলা আপনার কয়লা হয়ে যাবে, ঠিক কিনা? সুতরাং সব বিষয়ে হাত দেওয়া যায় না, ঠিক কিনা? যাদের উপর ঈমান নির্দিষ্ট, আল্লাহ আল্লাহ রাসূলের উপরে বিশ্বাস রাখা, মহব্বত রাখা, ভালোবাসা, শুধু বিশ্বাস না, এটা ভালোবাসার সাথে বিশ্বাস, আদবের নজরে, ঈমানের নজরের সাথে বিশ্বাস, ভালোবাসার সাথে বিশ্বাস, যেটা আল্লাহ চেয়েছেন। আলহামদুলিল্লাহ। আজকে ওই সমস্ত উগ্রবাদীরা আল্লাহর ওলিদের দরবারগুলোকে, মাজারগুলোকে টার্গেট করে করে আক্রমণ করছে। কারণ আউলিয়া কেরামরা এই দেশে যে ইসলামের দর্শন প্রতিষ্ঠিত করেছেন সম্প্রীতির মাধ্যমে, সম্প্রীতির মেলবন্ধনের মাধ্যমে, যে দেশে 100% বিধর্মী ছিল এক সময়, 100% বিধর্মীদের এই দেশ ছিল, আজকে এই দেশে আমরা 95% মুসলমান হয়েছি। আলহামদুলিল্লাহ। এটা রাতারাতি হয়নি, এটা অনেক রিয়াজত, অনেক শ্রম, অনেক সাধনার ফসল, ঠিক কিনা? এটা আউলিয়া কেরামরা খানকা শরীফের মাধ্যমে এই দেশের মানুষকে ইসলামের দিকে আহ্বান করেছেন। আলহামদুলিল্লাহ। কথা হিকমত, কথা হিকমার মাধ্যমে। আজকে যারা মাজার ভাঙতে চায়, তাদের বাপ দাদা, তাদের পূর্বপুরুষ এই আউলিয়া কেরামের হাতেই মুসলমান হয়েছে। অনেকেই মাজার ভাঙতে গেছে, কতদিন আগে দেখেছি মাজার কর্তৃপক্ষ বলছে এগুলা আমাদের এখানে যে সিন্নি পাকায়, প্রথমে আইসা তারাই খায়, আগে পেট ধরে আগে তারা টান দেয়, ভাঙার জায়গাতে আবার আগে। যেগুলা আল্লাহর ওলি, আল্লাহ আল্লাহ ইন্নী আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, বিহোল্ড দ্য ফ্রেন্ডশিপ অফ আল্লাহ, দেয়ার ইজ নো ফিয়ার নর শাল দে গ্রিভ। আল্লাহ পাক বলছেন, সাবধান, আমার ওলিদের কোনো ভয় নেই, তারা এই ভয় ভীতি পেরেশানিও চিন্তা করবে না, চিন্তিত হবে না। আলহামদুলিল্লাহ। আজকে যারা আউলিয়া কেরামদের খানকা, মাজার শরীফগুলা আক্রমণ করছে, তাদের একটাই উদ্দেশ্য, এই দেশকে যদি উগ্রবাদীদের আস্তানা বানাইতে হয়, আউলিয়া কেরামদের খানকা, মাজার এগুলোকে ধ্বংস করতে হবে। এই দেশে আইএস, দায়েশ, তালেবানের আস্তানা বানাইতে হলে, উগ্রবাদীদের মাধ্যমে এই দেশকে অন্ধকারে নিতে হলে, জাহেলিয়াতের দিকে নিতে হলে, তাদের প্রধান বাধা হচ্ছে আউলিয়া কেরামদের আস্তানা। যেখান থেকে সম্প্রীতির শিক্ষা দেওয়া হয়, যেখান থেকে ভালোবাসার শিক্ষা দেওয়া হয়, যেখান থেকে মানুষের অন্তর থেকে হাইওয়ানিয়াত দূর করার জায়গা, সেই পাঠশালা, হিংস্রতা দূর করার সেই পাঠশালাগুলোকে বন্ধ করতে হবে, ঠিক কিনা? এই খানকাগুলো হচ্ছে সেই পাঠশালা, মানুষের অন্তর থেকে হিংস্রতা দূর করা, মানুষকে ইনসানিয়াতের মধ্যে নিয়ে আসা, হাইওয়ানিয়াত থেকে, ঠিক কিনা? আউলিয়া কেরামরা সেই কাজটাই করে গেছে। নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো তো ছোটবেলা থেকে মক্তবে ওই হুজুরই শিক্ষা দেয়। আপনাদেরকে কে
বুড়াকালা নিয়ে আপনারা বায়াত হয়েছেন তখনই নামাজ শিখছেন? হ্যাঁ, কোরআন শিখছেন কখন? মক্তবে। আউলিয়া কেরামদের ওখানে কেন যেতে হয়? বায়াত কেন হইতে হয়? ওলি সহবত কেন হইতে হয়? এটা হইতে হইলে ওখানে যাইতে হবে এই জন্য আপনার আত্মার পরিশুদ্ধতার জন্য, আপনার হাইওয়ানিয়াত দূর করার জন্য। আল্লাহ পাক কোরআনে ইরশাদ করেছেন, কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসসাহা। ওই ব্যক্তি সফল যার কল্প পরিশুদ্ধ। সুবহানাল্লাহ। এই পরিশুদ্ধতার জন্য, সফলতার জন্য আমাদেরকে আউলিয়া কেরামের, আল্লাহ রসুলের জমানা থেকে, পৃথিবীর শুরু থেকেই এই খানকাতে, নবী রসুলদের খানকাতে, এই পাঠশালাতে সবাইকে যেতে হয়েছে। সুবহানাল্লাহ বলেন। কাইফা মাদ্দা জিল্লু নকশা আউলিয়াস কু দলিল নূরে খুরশিদ খুদাস। জালালউদ্দিন রুমি, মৌলানা জালালউদ্দিন রুমির আজকে মনে হয় ওনার ওরস শরীফ চলছে টার্কির জমিনে, কুনিয়াতে। মাসনাবী শরীফেতে লিখেছেন উনি, হে জগৎবাসী তোমরা চেয়ে দেখো, কাইফা মাদ্দা জিল্লু নকশা আউলিয়াস। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ওলিদের মাজারগুলোকে কিভাবে আলোকিত করে রেখেছে। সুবহানাল্লাহ বলেন। কু দলিলে নূরে খুরশিদে খুদাস। এই আলো কোনো দুনিয়ার আলো নয়, এটা আল্লাহ নূরের খোদাই আলো, নূরের তাজাল্লি। সুবহানাল্লাহ বলেন। এখানে গেলে মানুষের অন্তর আলোকিত হয়, মানুষের অন্তর থেকে ফায়সা দূর হয়ে যায়, খারাপি দূর হয়ে যায়। যে এনে যেটাকে আমরা ইলমে তাসাউফ বলি, এই তাসাউফের শিক্ষা এহসান। এটা শিক্ষা কি? এহসান, মানুষের অন্তরের মধ্যে এহসান পয়দা করা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ওলিদের সহবতে আসলে তার ভিতর থেকে হাইওয়ানিয়াত দূর হয়ে যায়, তার অন্তরে এহসান পয়দা হয়। সুবহানাল্লাহ বলেন। এহসান এটা আল্লাহর পক্ষ থেকে আসে। সুবহানাল্লাহ বলেন। মায়া, মমতা, ভালোবাসা এগুলো এহসানের অংশ। মানুষের ভিতর থেকে যখন এহসান চলে যায়, হিংস্রতা, পিতামাতার সাথে খারাপ ব্যবহার করে, পিতামাতাকে মারে, জবাই করে দেয়, পর্যন্ত মানুষকে হত্যা করতে তার হাত কাঁপে না, ঠিক কিনা? লুটপাট করতে তার চিন্তা হয় না, এক ওয়াক্ত নামাজও কাজা নাই। দেখা গেছে এত বড় বড় লম্বা দাড়ি নিয়া শেরপুরের, ময়মনসিংহের একটা খানকা শরীফের মালামাল লুটপাট কইরা, হ্যাঁ, গরু, ছাগল, মহিষ, হ্যাঁ, একজন তো মহিষ নিয়ে যাচ্ছে, সে ওই তাকেও মহিষের মতোই লাগতেছে, এক মহিষ আর এক মহিষকে ধরে নিয়ে যাইতেছে, ঠিক কিনা? একজন ইমানদার, একজন নামাজি কি লুটপাট করতে পারে? হ্যাঁ, তার হাত কি লুটপাটে যাবে কখনো? তার ভিতরে যদি কবর আযাবের ভয় থাকে, আল্লাহর খৌফ থাকে, হাসরের ময়দানে তার জবাব দিয়েই তার চিন্তা থাকে, সে কি কখনো এই লুটপাট করবে? এই যে মসজিদ, একটা বিরাট একটা মসজিদ ছিল ওখানে, আমরা দেখি যে মসজিদের মধ্যে কয়েকশো কোরআন জ্বালিয়ে দেওয়া হয়েছে। নাউযুবিল্লাহ। হাদিস শরীফগুলো জ্বালিয়ে দেওয়া হয়েছে। এখন ডেনমার্ক, সুইডেনে ওই খ্রিস্টান উগ্রবাদীরা কোরআন দাঁড়াইলে বাংলাদেশের রাস্তাঘাট গরম করে দেওয়া হয়, মিছিলে মিছিলে। আমরাও করি কিনা? কিন্তু এই যে বাংলাদেশে যারা দাঁড়াইছে, এরা দাঁড়াইলে কি পুণ্য আছে নাকি? পারমিট আছে এদের জ্বালানো? কোরআন কেউ জ্বালাইতে পারবে? হ্যাঁ, আল্লাহকে হুকুম দিয়েছে যে তুমি পারবা, তুমি যখন মুফতি সাহেব হইছো তুমি জ্বালাইতে পারবা। নাউযুবিল্লাহ। তো একজনে করলে লিলে আরেকজনে করলে কি পাপ হয় নাকি? হ্যাঁ, তো এই দেশের কাঠমোল্লারা যখন কোরআনগুলো জ্বালিয়ে দিল, তখন কেউ তো এই বিষয়ে একটা কথা বলেনি, ঠিক কিনা? একটা প্রতিবাদ হয়নি। এতগুলা কোরআন জ্বালানো হয়েছে, মসজিদের কার্পেটগুলো জ্বালিয়ে দেওয়া হয়েছে, মসজিদের ফ্যান চুরি করে নেওয়া হয়েছে, মসজিদের ঘড়ি পর্যন্ত চুরি করে নিয়ে গেছে।
নাউযুবিল্লাহ বলেন। কোন ইমানদার মসজিদে আঘাত করতে পারে? মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। তো এরা কি আসলে মুসলমান? হ্যাঁ, কারণ এরা মাদ্রাসায় পড়লেও ওই জায়গায় তারা যায়নি। কোথায়? ওয়াকুনু মা সাদিকিন, সাদিকিন বান্দাদের সঙ্গী হইতে পারেনি, আল্লাহর ওলিদের সহবত পায় নাই। ঠিক কিনা? যাদের সহবত পাইছে তারাই তাকে দানব বানাইছে। ঠিক কিনা? সে গেছে একটা দানবের কাছে, সে মানবের কাছে যায়নি। সে একজন আল্লাহওয়ালার কাছে যায়নি, সে গিয়েছে ইবলিশের কাছে। এই জন্য শিক্ষাটা তাকে ইবলিশে দিস। ঠিক কিনা? এই জন্য মসজিদে আগুন জ্বালাইতে গেছে, জ্বালাইছে, তার খবর নাই সে কোথায় আগুন দিচ্ছে। কোরআন আগুনে জ্বলছে, তার খবর নাই। কারণ দানব তো হাইওয়ান, নিজের বাচ্চারাও খাইলে খবর থাকে না। একটা মানুষকে যখন হাইওয়ানে পরিণত করে, দানবে পরিণত করে, সে যখন ধ্বংস করে তখন সে বুঝে না সে নিজের ঘরও ধ্বংস করতেছে। ঠিক কিনা? তা আল্লাহর ওলিরা আমাদেরকে, আল্লাহ পাক ওলিদেরকে পাঠাইছেন কেন? যুগে যুগে এরকম হাইওয়ানিয়ত মানুষের মাঝে থাকবে, মানুষকে ইনসানিয়তে নিয়ে আসার জন্য। ঠিক কিনা? মানবিক গুণাবলীগুলা একজন আখলাকের রসুল, নবীর আখলাক মানুষের অন্তরে প্রতিষ্ঠিত করার জন্য, মানুষের জীবনে। শুধু কোরআনের আলো বললে হবে না, ঘরে ঘরে আলো। যতক্ষণ পর্যন্ত নবীর প্রেমের আলো জ্বালাইবে না, সেখানে থেকে শয়তান যাবে না। এই জন্য মিলাদ, কিয়াম এগুলো হচ্ছে শয়তানের দৌড়ানোর ট্যাবলেট, ক্যাপসুল। এই জন্য তারা মিলাদ কিয়ামকে এই দেশ থেকে সরিয়ে দিতে চায়। এটা শয়তানের ফর্মুলা। কার ফর্মুলা? শয়তানের ফর্মুলা। দেখবেন এখানের মধ্যে যে শয়তান থাকে, যখন কিয়ামে দাঁড়াবেন তখন তার মধ্যে অস্বস্তি শুরু হয়ে যায়, তার শরীরে আগুন লেগে যায়। ঠিক কিনা? মানুষ রূপী শয়তান আর অরিজিনাল শয়তান, দুটোটার গায়ে আগুন লাগে। কারণ এটা হচ্ছে তার জন্য পোরামিন, এটা তার জন্য কি? তার জন্য মৃত্যুর যন্ত্রণা, তার শরীরে আগুন লেগে যায়। এই জন্য বাংলাদেশের জমিন থেকে যারা মিলাদ কিয়াম বা আউলিয়া কেরামদের ওরস ফাতেহা বা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাকে যারা এই দেশ থেকে মুছে দিতে চায়, এই সমস্ত উগ্রবাদীরা, ওয়াহাবি খারিজিরা, যারা এই আব্দুল ওয়াহাব নজদি 100 বছর আগে নবীজির সোনার মদিনাতে গিয়ে তার দলবল নিয়ে সে নবীজির মাজার শরীফের গম্বুজ ভাঙতে গিয়েছিল, সবুজ গম্বুজ, নাউযুবিল্লাহ বলুন। সে একটা মিনার ভেঙেছে, মিনারের একটা কোণা ভেঙে ফেলেছিল। ওই দিন মদিনাবাসী একসাথে প্রতিরোধ করে তাকে এই কাজ করতে দেয়নি। তারপরও সে দম্ভ করে বলেছিল, তোমরা যাকে এত ক্ষমতাশালী মনে করো, এখানে যে শুয়ে আছে তার চেয়ে আমার লাঠির ক্ষমতা বেশি। নাউযুবিল্লাহ। কোন উম্মত দাবিদার কি নবীর সাথে এই ধরনের কথা বলতে পারে? হ্যাঁ, আমরা দেখেছি 61 হিজরিতে এই এজিদি মুসলমানগুলা, তাদের হাত কাঁপেনি। ঠিক কিনা? তারা সৈয়দ সোহাদা, যাদেরকে আল্লাহ রসুল বলেছে আল হাসানি ওয়াল হুসাইনি সৈয়দ শাবাব আহলে জান্নাহ, জান্নাতের যুবকদের সর্দার বলেছিল ইমাম হাসান এবং ইমাম হুসাইন আলাইহিস সালামকে। সেই ইমাম হুসাইন আলাইহিস সালাম এবং ওনার সাথে 18 জন, 1918 জন নবীর পরিবার, 3 মাসের শিশু থেকে, আলিয়াসগর থেকে শুরু করে 10, 18, 12 এই বয়সের নবীর পরিবারের ইমাম হাসান এবং হুসাইনের ছেলেরা, নবীর নাতিপতিরা, সবাইকে এক এক করে জবাই করা হয়েছে ইসলামের নামে। নাউযুবিল্লাহ বলেন। ইসলাম কি
সেটা অ্যালাউ করে? হ্যাঁ, একটা সাধারণ মুসলমানকে তো আপনি মারতে পারবেন না। আল্লাহ রসুল বলেছে তাকেই মুসলমান বলা হবে যার জবান এবং হাত থেকে আরেকজন মুসলমান নিরাপদ থাকবে, ঠিক কিনা? তো এরা কোন জাতের মুসলমান? হ্যাঁ, মিলাদুন নবীর মিছিল করছে, সেখানে মেরে ফেলছে। সে নবীর মোহাব্বতে কেন মিছিল করেছে? এটাই তার দোষ। অথচ তার নেতা আসলে মিছিল করলে কোনো দোষ নাই। হ্যাঁ, তারা র্যালি করলে কোনো দোষ নেই। আমরা নবীজির মহাব্বতে যদি র্যালি করি সেটাই বেদাত হয়ে যায়। হ্যাঁ, আমরা তো বলছি না এটা ফরজ, মুস্তাহাব, মুবাহ, এগুলা আমরা সওয়াবের জন্য করি। তোমাদের মতো ওই যে একটা মাঠে গেলে 78 লক্ষ এক রাকাতের নাকি 78 লক্ষ সওয়াব পাওয়া যায়। 78 লক্ষ রাকাতের, নাউযুবিল্লাহ বলেন। এই সমস্ত গোস্তাকি কথা, বেয়াদবি কথা যেগুলা বলে, তাদের ব্যাপারে কোনো প্রতিবাদ নেই, ঠিক কিনা? আমরা নবীর শানে আমরা যদি র্যালি করি, মিলাদুন নবীর মিছিল করি, সেটাই তাদের জন্য যন্ত্রণা হয়ে যায়। কারণ কি? সেইটা শয়তানের গাত্র দাহর ওষুধ, ঠিক কিনা? শয়তান নবীর মিলাদ, নবীর দরুদ যেখানে হবে সেখানে ওয়াসওয়াসা করতে পারে না। আল্লাহর জিকির না, শুধু নবীর দরুদে থাকতে হবে। আপনি মোনাজাত করবেন, যতক্ষণ পর্যন্ত এই মোনাজাতের মধ্যে নবীর দরুদ পাঠ করবেন না, সেই ফরিয়াদ কখনো আল্লাহর দরবারে পৌঁছবে না। সেটা মাঝপথে ঝুলে থাকবে কিয়ামত পর্যন্ত, সেটা আর দিক পাবে না, ঠিক কিনা? সুতরাং আপনাকে বুঝতে হবে আল্লাহর সন্তুষ্টি কোন জায়গায়, ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সমস্ত ইবাদত বন্দেগী আল্লাহ গ্রহণ করবে যদি আমাদের অন্তরে হুব্বে রসুল থাকে। সুবহানাল্লাহ বলেন। নবীর মহাব্বত যদি থাকে, যে নবী আমাদের জন্য ইয়া রাব্বি হাবলি উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি করছেন। দুনিয়া থেকে জাহেরিভাবে যখন উনি বিদায় নিচ্ছে, তখনও মুখে বিড়বিড় করছেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান লাগাই শুনলেন কি বলেন আল্লাহ রসুল। দেখতেছেন এই উম্মতি উম্মতি উম্মতি, উনি উম্মতের চিন্তাই করে গেছেন এবং করে যাচ্ছেন হাসরের ময়দানে। শাফাআত লি আহলাল কাবায়ের মিন উম্মতি, উনি বলছে আমি আমার গুনাহগার উম্মতদেরকে জাহান্নামের আগুন থেকে টেনে টেনে নিয়ে আসবো। আমরা দুনিয়াতে সেই নবীর শানে গোস্তাকি করি, বেয়াদবি করি। কত বড় নাফরমান, বেঈমান, মুনাফিক। আল্লাহ এদের হেদায়েত না করলে দুনিয়াতে কারো শক্তি নেই, ঠিক কিনা? হেদায়েতের মালিক আল্লাহ। কিন্তু আমরা চেষ্টা করে যাচ্ছি, উলামায়ে কেরামরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা প্রচার করে এই ওয়াহাবি খারিজিবাদ এই দেশে আমরা প্রতিষ্ঠিত হতে দেব না। যত জেল জুলুম, যত অত্যাচার হোক না কেন, কারণ এই দেশের জমিনের নিচে যে ইসলাম পতিত হয়েছে, যে ইসলামকে গাড়া হয়েছে, আউলিয়া কেরামরা যে ইসলামের শিকড় গেড়ে দিয়ে গেছে, সেখানে শুধু তৌহিদ না, শানের রিসালাত আছে। এই শানের রিসালাতকে এই দেশ থেকে উপড়ে ফেলা কখনো সম্ভব না। এই দেশ আউলিয়া কেরামের জমিন, এই দেশ খানকা, এই দেশ আউলিয়া কেরামদের মাজারদের জমিন, যেগুলোর মাধ্যমে এই দেশে মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে। খানকা এসেছে আগে, তারপর এখানে এসেছে মসজিদ, তারপর এসেছে মাদ্রাসা, যেটা ইসলামের প্রথম সেটার নিদর্শন আছে, ঠিক কিনা? সুতরাং যারা আজকে এই দেশকে ওয়াহাবিদের আস্তানা বানাইতে চায়, খারিজিদের আস্তানা বানাইতে চায়, আমরা যদি আহলে সুন্নাত ওয়াল জামাতের এবং সমস্ত তরিকাপন্থীরা যদি ঐক্যবদ্ধ না হই, তাহলে তারা প্রতিটা জায়গায় কিন্তু এই সমস্ত মাসাকার করবে, ঠিক কিনা? এই জন্য
যারা যে তরিকারই হন না কেন, কাদেরিয়া, চিস্তিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, সবারই কিন্তু লক্ষ্য এক, ঠিক কিনা? সবাই আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, মাযহাবে মিল্লাতের অনুসারী। যারা মাযহাব মানেন তারা কেউ ওয়াহাবিদের, খারিজিদের আকীদা মানতে পারে না, ঠিক কিনা? কারণ এই আব্দুল ওয়াহাব নজদির আকীদাই হচ্ছে এই মাযহাবের বিপরীত, এই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার বিপরীত। সেই নবীদের মাজার ভাঙতে না পারে সে মৌলা আলী শেরে খোদার মাজার, ইমাম হুসাইন আলাইহিস সালামের মাজার, সেই কারবালার জমিনে গিয়ে সে ভাঙচুর করেছে। সে জান্নাতুল বাকি, জান্নাতুল মাওয়াতে হযরত ওসমান বিন নুরাইন, মা খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাজার সহ, মক্কার জমিনে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাজার সহ অসংখ্য মাজার সে ভাঙচুর করেছে। আজকে যারা মাজারে হাত দিচ্ছে তারা সবগুলো আব্দুল ওয়াহাব নজদির বংশধর, সবগুলো ওয়াহাবি খারিজিদের বংশধর। এদের বিচার এই দেশের মাটিতে হবে। এই দিন দিন না দিন আরো আছে, ঠিক কিনা? সুতরাং মনে করেন না এই দেশকে আপনারা সিরিয়া বানিয়ে ফেলবেন, ইসরায়েলিদের হাতে তুলে দিবেন। আপনারা ওই সব উগ্রবাদীদের একটাই উদ্দেশ্য। ভারতে দেখেন ওই হিন্দু উগ্রবাদীরা, তারাও একই কাজ শুরু করেছে, মাজারগুলাকে তারা লক্ষ্যবস্তুতে পরিণত করছে। কারণ এই মাজারগুলা সমস্ত উগ্রবাদীদের শত্রু। মাজারগুলা সব ধর্মের মানুষ সেখানে যায় নিরাপদ আশ্রয়স্থল হিসাবে। এটা হেদায়েতের উৎস, আল্লাহ পাক এই স্টেশনগুলো করে দিয়েছে, সুবহানাল্লাহ বলেন। এটা ওই দেশে যেগুলো উগ্রবাদী হিন্দু তারা সেটা পছন্দ করে না। হিন্দু হয়ে কেন মুসলমানের কাছে যাবে? কেন মানুষ দিন দিন মুসলমান হয়ে যাচ্ছে সেখানে গিয়ে? এটাই হচ্ছে ওই উগ্রবাদীদের কি চিন্তাধারা। এই কারণে তারা এখন এই 850-900 বছরের প্রতিষ্ঠান আজমির শরীফ, খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি সঞ্জির রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফের এই জায়গাটা তারা দাবি করতেছে এখানে নাকি তাদের আগে নাকি মন্দির ছিল। নাউযুবিল্লাহ। ওই বাবরি মসজিদকে মন্দির বলে আর সেটা ভাঙচুর করেছে। এরকম কয়েকটা জায়গায় যেখানে, কারণ ভারতে আপনি যাবেন দেখবেন যতগুলো পুরনো মসজিদগুলো আছে প্রত্যেকটা মসজিদের সাথে মাজার আছে। ওই মসজিদগুলা 700, 800, 500 বছর আগে যারা করেছে কোন একজন অলির অবস্থানের কারণে মসজিদগুলা হয়েছে। তুই মসজিদগুলা ভাঙ্গা মানে সেখানে মাজারটাকেও ভেঙে দেওয়া, ঠিক কিনা? একই ফর্মুলা তারা এখানে ওয়াহাবি খারিজি জঙ্গিদেরকে, উগ্রবাদীদেরকে তারা সাপ্লাই দিয়েছে। আমরা ইন্ডিয়াতে ভাঙি, তোমরা বাংলাদেশে ভাঙো, ঠিক কিনা? আমরা দেখেছি এই দেশের যে রাজনৈতিক দলগুলো আছে, বড় বড় যে দুইটা দল, এই যে 70-80টা মাজার ভাঙছে, কোনো একটা দল থেকে সঠিকভাবে আমরা কোনো প্রতিবাদ দেখিনি। ইলেকশনের আগে খালি যাইয়া শাহজালাল, শাহপরান সব জায়গায় যাইয়া মাজার জিয়ারত করো, ঠিক কিনা? মানুষের ভোট নেওয়ার জন্য যাইয়া মানুষের সিম্পিতি নেওয়ার চেষ্টা করো, অথচ এই মাজারগুলোতে যখন আক্রমণ করা হচ্ছে তখন তোমরা একটা কথা বলো নি, ঠিক কিনা? তোমরাও উগ্রবাদীদের ভয় পাও। এগুলার জবাব দেওয়া হবে সময় মতো, ঠিক কিনা? এই জন্য এরা কখনো সত্যিকার নবী অলিদের মহব্বত করে না, তারা স্বার্থের কারণে যায়, তারা প্রকৃত মহব্বতের কারণে যায় না। এটা আমাদেরকে বুঝতে হবে। এই জন্য সামনের ইলেকশনে এদেরকে আপনারা চিনে রাখবেন, ঠিক আছে? আরেকজনের 10 তলায় থেকে লাভ নাই।
2 দিন পরে দৌড়ানি খাইতে হইব, ঠিক কিনা? নিজের টিনের ঘর কুড়ে ঘর ভালো, বুঝে নিয়েন। নিজের যদি কুড়ের ঘর হয়, মাটির ঘর হইলে এটা নিজের ঘর, দৌড়ানি খাইতে হবে না। 500 টাকা 1000 টাকায় ইমান বিক্রি করবেন না। যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের মাযহাবের বা আউলিয়া কেরামের শত্রু, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। এগুলা ভোটের মাধ্যমে জবাব দিতে হবে আপনাদের। এই দেশের দুশমনে রাসূলুল্লাহ যেন এই দেশের ক্ষমতা আসতে না পারে। যারা আউলিয়া কেরামদের খানকা মাজারগুলাতে হাত দিচ্ছে, তাদেরকে আমরা চিনে রাখতে হবে, ঠিক কিনা? ধর্মকে ব্যবহার করে তাদেরকে আর কোনো কাজ করতে দেওয়া হবে না। আমরা ধর্ম ভালোই বুঝি, আলহামদুলিল্লাহ। ধর্ম ওই উগ্রবাদীদের কাছ থেকে আমাদের শিখতে হবে না। আউলিয়া কেরামরা আমাদেরকে যে ইসলামের বাণী আমাদের মাঝে দিয়ে গেছেন, শান্তির বাণী, সম্প্রীতির বাণী, সেটাই কোরআন, সুন্নাহ এবং মদিনার ইসলাম, ঠিক কিনা? আমরা সেই মদিনার ইসলামকে প্রতিষ্ঠিত করব মদিনার সনদের আলোকে। ওই উগ্রবাদীদের ইসলাম না, আব্দুল ওয়াহাব নজদির ইসলাম না, ঠিক কিনা? ইবনে তাইমিয়ার ইসলাম না, বিন বাজের ইসলাম না, দাজ্জালের ইসলাম না। যেই আব্দুল ওয়াহাব নজদির এলাকার জন্য আল্লাহ রসুল দোয়া করেন নেই, সেই নজদের দিকে, যেটা বর্তমান রিয়াদ, নবীজি প্রত্যেক জায়গায় দোয়া করছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামানা ফি ইয়ামানা। নিঃসন্দেহে আমাদের বাংলার দিকেও দোয়া করছেন, কারণ সব দিকে দোয়া করছেন উনি, সুবহানাল্লাহ। যে কারণে আজকে বাংলাদেশের জমিন আউলিয়া কেরামের জমিন, আল্লাহ ওয়ালাদের জমিন, সুবহানাল্লাহ, সম্প্রীতির জমিন। নজদের দিকে দোয়া করে নেই। নজদের লোকরা নবীকে বারবার বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, একটু আমাদের নজদের দিকে দোয়া করেন না। নবীজি বললেন, না, আমি এখন এদিকে দোয়া করব না। ওইখান থেকে শয়তানের শিং বের হবে, যে আমার উম্মতদেরকে বিভ্রান্ত করবে, যে উম্মতের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করবে, দাঙ্গা ফাসাদ করবে। ওই আব্দুল ওয়াহাব নজদি সেখান থেকে বের হয়েছে। দুশমনের রসুলগুলো সব ওই জায়গা থেকে বের হয়েছে। বর্তমানে আমরা দেখি এই রিয়াদের জমিনে নাইট ক্লাব চালু হয়েছে। এই রিয়াদের জমিতে মহিলারা ল্যাংটান আছে। এই রিয়াদের জমিনে মদ খানার আড্ডা হয়েছে। নাউযুবিল্লাহ বলেন। আল্লাহ রসুল এই জন্য দোয়া করেনি, কারণ এখান থেকে সব শয়তান বের হবে, এবং সমস্ত শয়তানের কারখানা এখন রিয়াদের মধ্যে। পৃথিবীর যত ল্যাংটা প্যাংটা, যত নর্তকী আছে, যত নায়ক অসভ্যতা যত আছে, সব আইনা সেখানেই আইসা এগুলা শো করে। নাউযুবিল্লাহ বলেন। তা আল্লাহ রসুল যে দোয়া করেনি, ঠিক করছেনি? হ্যাঁ, এবং দোয়া না করাতে আজকে, কারণ জানে ওই আব্দুল ওয়াহাব নজদি শয়তানের বাচ্চাটা ওনার ইসলামের কি ক্ষতি করবে, উনি জানতেন, ঠিক কিনা? আমরা যে সত্যিকার নবীর আশেক হয়ে থাকি, এই আব্দুল ওয়াহাব নজদির এই ওয়াহাবি আকীদাকে এই দেশ থেকে তাড়াইতে হবে। এই জন্য যারা না বুঝে আছেন, আপনারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা গ্রহণ করেন, শান্তির পথে চলে আসুন, সম্প্রীতির পথে চলে আসুন। এই উগ্রবাদ, জঙ্গিবাদ, এই পথ আপনারা পরিহার করেন। সিরিয়ার জমিনে আজকে আল্লাহ রসুল কেন দোয়া করেছে? এই সিরিয়াকে নিয়ে কারাকারি হচ্ছে। ইসরায়েলিরা গিয়ে সিরিয়া ঢুকছে, মুসলমানদের একটা অংশকে তারা কিনে নিয়ে, পয়সা করে দিয়ে, অস্ত্র দিয়ে, তারা সেই দেশকে তারা দখল করার জন্য একটা যেই ষড়যন্ত্র দেখা যাচ্ছে, এই ইহুদিরা এখন গিয়ে সেই সিরিয়া দখল করে নিচ্ছে। তারা এক এক করে ফিলিস্তিন, তারা এক এক করে লেবানন, গাজা, প্রত্যেকটা জায়গায় দখল করে নিচ্ছে, এখন সিরিয়া দখল করে নিচ্ছে। এগুলোর জন্য এই উগ্রবাদীরা দায়ী, এগুলোর জন্য এই ওয়াহাবি খারিজিরা দায়ী। অনেকে দেখেছে এখানে উল্লাস করেছে, উল্লাস করে লাভ নেই। যেটা জয় হয়েছে সেটা ইসরায়েলিদের পক্ষে জয়, ঠিক কিনা? সেটা মুসলমানদের জয় হয় নাই। আজকে ইসরায়েলিদের আগ্রাসন সেই সিরিয়া তো ঢুকে গেছে। তো এগুলা শুভ লক্ষণ নয়। আমাদের দেশ নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। এই জন্য এই দেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে হেফাজত রাখতে হলে আমরা
আহলে সুন্নাত ওয়াল জামাতের যারা অনুসারী আছে, সুন্নি মতাদর্শ যারা আছে, আমরা এই দেশের 1 ইঞ্চি মাটিকেও আমরা কারোর কাছে ইজারা দেব না, ঠিক কিনা? এই ওয়াহাবি খারিদেরা তারা পয়সায় বেচা যায়, পয়সা দিলে তারা যাকে খুশি তাকে দেশ দিয়ে দিতে পারে। তারা শুধু ইমান বিক্রি করে না, তারা দেশও বিক্রি করে। সেটা সিরিয়া প্রমাণ, সেটা ইরাক প্রমাণ আছে। এই আইএস দায়েশ এদের কাছে দেশটা দিয়ে দেশটা ধ্বংস করে দেওয়া হয়েছে, ঠিক কিনা? আমরা চাইব না আমাদের দেশটা এইভাবে ধ্বংস হয়ে যাক। এই বিজয় দিবসের মাস 16ই ডিসেম্বর 30 লক্ষ এই দেশের মানুষ জীবন দিয়েছে যুদ্ধ করে, তারা 2 লক্ষ মা বোনের ইজ্জত দিয়েছে, ঠিক কিনা? সুতরাং ছিনিমিনি খেলা এই দেশের স্বাধীনতা সার্বভৌমতাকে যারা ষড়যন্ত্র করছে, এদের বিরুদ্ধে আমরা কিন্তু লড়াই করতে হবে, ঠিক কিনা? আপনারা এই জন্য শুধু মিলাদ, কিয়াম, দুরুদ, ফাতিহা এগুলো নিয়ে থাকলে হবে না, দেশ নিয়ে চিন্তা করতে হবে, ঠিক কিনা? সচেতন থাকতে হবে আপনাদের। আমরা আকীদার ক্ষেত্রেও কাউকে ছাড় দেব না, এই দেশের স্বাধীনতার সার্বভৌমতা রক্ষায়ও কাউকে ছাড় দেব না। আমাদেরকে মাঠে ময়দানে সবসময় সোচ্চার থাকতে হবে, প্রস্তুত থাকতে হবে। যে কোনো ডাক দিলে সুন্নিয়তের পক্ষে বা দেশের পক্ষে আপনারা কিন্তু সেই ডাকে সাড়া দিতে হবে। সেটাই একজন ইমানদারের লক্ষণ। দেশপ্রেম যদি না থাকে, আপনার ইমানের মধ্যে ঘাটতি আছে। হুব্বে রসুলের বিষয় যেরকম, দেশপ্রেমের সাথেও সম্পর্ক আছে ইমানের। দেখেন ইন্ডিয়ার যারা মুসলমান তারা কিন্তু তাদের দেশের পক্ষেই বলছে, ঠিক কিনা? আমাদের দেশ নিয়েও কোনো ষড়যন্ত্র হলে আমরা সেটার মোকাবেলা করতে হবে, এবং এই দেশকে নিয়ে যারা ছিনিমিনি খেলবে তাদেরও বিচার এই দেশের জমিনে হবে। মব জাস্টিস, আগুন লাগিয়ে লুটপাট করা, মানুষের বাড়িঘর ধ্বংস করা, কথায় কথায় মানুষ মেরে ফেলা, মামলা দিয়ে মানুষকে হয়রানি করা, এগুলা কোনো শুভ লক্ষণ নয়। নিরপরাধ মানুষকে আপনি যদি হয়রানি করেন, এটা জুলুমের পর্যায়ে পড়ে। মজলুম যখন হয়ে যায় মানুষ, তখন আল্লাহর কাছে তার নিঃশ্বাস পর্যন্ত পৌঁছে যায়, কোনো বাধা থাকে না। মজলুমের ফরিয়াদ আল্লাহর কাছে তাড়াতাড়ি চলে যায়। এই জন্য নিরপরাধ মানুষকে আপনারা হয়রানি করবেন না। আলেম ওলামাদের উপরও হামলা হচ্ছে, মামলা হচ্ছে, ঠিক কিনা? এগুলা করে আপনারা সত্যকে আটকিয়ে রাখতে পারবেন না। সত্যের জয় হবে, মিথ্যা দূরীভূত হবে। যারা মোমেন তাদের জয় অবশ্যই হবে। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আল্লাহ যেভাবে আল্লাহ রসুলকে জানিয়েছিলেন যে যারা মোমেন তাদের জয় অবশ্যই হবে, অত্যন্ত নিকটে, সুবহানাল্লাহ বলেন। সুতরাং যারা এই দেশের ওয়াহাবি খারিজিবাদকে প্রতিষ্ঠিত করার জন্য চুপ মেরে আছেন, তাদেরও বিচার হবে। যারা তাদেরকে সাইড দিচ্ছে, আউলিয়া কেরামের মাজারগুলো ভাঙার জন্য, খানকাগুলোতে আঘাত করার জন্য, এদেরও বিচার হবে। কারণ কোন জুলুমকে আল্লাহ পছন্দ করে না, ঠিক কিনা? যারা জুলুম করবে, জালিমদের ধ্বংস অনিবার্য। আল্লাহ পাক যেন আমাদের মধ্যে ইত্তেফাক পয়দা করে দেয়, আমিন। বিশেষ করে সমস্ত আহলে সুন্নাত জামাতের, সমস্ত তরিকতের, সমস্ত দরবারের, এবং যারা শান্তি সম্প্রীতির পক্ষে, যারা উগ্রবাদের বিপক্ষে, সমস্ত শ্রেণী পেশার মানুষকে আমরা একটা প্ল্যাটফর্মে দেখতে চাই, ঠিক কিনা? এদেশের যারা ক্ষমতায় গিয়ে লুটপাট করেছে, দুর্নীতি করেছে, তাদেরও বিচার হতে হবে। এদেশে যারা
ক্ষমতায় গিয়ে মানুষকে সর্বশান্ত করেছে, এবং যারা করবে তাদেরও বিচার হবে। বিদেশে যারা এই দেশের সম্পদ পাচার করেছে তাদের বিচার হতে হবে। সুতরাং এই দেশ স্বাধীন হয়েছে এই দেশ লুটপাট করার জন্য না। স্বাধীনতার সপক্ষে বলে, মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে কেউ যদি দেশের সম্পদ লুটপাট করে, সেটা বিচার করতে হবে, ঠিক কিনা? তো সুতরাং আমাদের এই দেশকে আল্লাহ পাক যেন এই সমস্ত হাইওয়ানদের হাত থেকে হেফাজত করে, আমিন। বিশেষ করে যারা দেশের জন্য শহীদ হয়েছে, আল্লাহ পাক তাদেরকে জান্নাতে আল্লাহ নসিব করে, আমিন। যারা পঙ্গুত্ব বরণ করেছে, যারা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং তাদেরকেও আল্লাহ যেন এহসান করে দেয়, আল্লাহ পাক যেন তাদের প্রতি মেহরবানি করে, এবং আমাদের দেশকে আল্লাহ যেন, বিশেষ করে এই বিজয়ের এই মাস, আমাদের দেশকে যেন সমস্ত এই ষড়যন্ত্র, আন্তর্জাতিক ষড়যন্ত্র থেকে, দেশীয় ষড়যন্ত্র থেকে আল্লাহ যেন হেফাজত রাখে, আমিন। সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহান।